স্পটে বসিয়ে দিচ্ছি। ত্রিকোণমিতি করছিলাম আমরা, তাই না? তো ত্রিকোণমিতিতে আগের দিন ফর্মুলা শিখেছিলাম। এবার দেখো, এখন যেটা করছি এটা ফর্মুলা না ভাই, কিন্তু এটাকে শর্ট ফর্মে লেখা যায়। না কিরকম? এই দুটো জিনিস জাস্ট মনে রাখবে। পয়েন্টার কই গেল ভাই? পেনটা নট ওয়ার্কিং। হ্যাঁ, তা করছে সব ঠিকঠাক আছে। দেখো, বললাম যে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা। যদি কখনো কোশ্চেনে এরকম দেওয়া থাকে, তাহলে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি? ডাইরেক্ট আমরা লিখতে পারি 1 মানে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি 1 - 2 sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। ওকে? তো ভাই এটা কোথা থেকে আসছে আর কেনই বা লিখতে পারছি? কেননা এটা ডাইরেক্ট অ্যাপ্রোচ তোমার কোশ্চেনে অনেক হেল্প করবে। তো এটা কি করে আসছে দেখো, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু, ভাই এটা তো স্কোয়ার দেওয়া আছে, তাই না? স্কোয়ারের স্কোয়ার বলতে পারি, তাই তো? তো আমি এখানে বললাম যে ভেঙে লিখে দিই cos স্কোয়ার থিটা এটার স্কোয়ার বলতে পারি, প্লাস এইখানে sin স্কোয়ার থিটা এটার স্কোয়ার আমরা বলতে পারি। আচ্ছা, তার মানে এটাকে আমি যদি এ হিসাবে ট্রিট করি, এটাকে যদি বি হিসাবে ট্রিট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার আছে। হোল স্কোয়ার বানাতে গেলে আমার এখানে 2ab লাগবে। তো আমি বললাম যে প্লাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা অ্যাড করে দিই ভাই হোল স্কোয়ার বানানোর জন্য। তো তুমি বললে যে দাদা তাহলে তো ব্যালেন্স করার জন্য আর একটা লাগবে না, 2 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটা ব্যালেন্স করার জন্য আমার লাগবে। তাহলে এইটুকু ফর্মুলাতে পড়ে গেল ভাই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এইটার হোল স্কোয়ার -2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা পড়ে থাকলো। এটার ভ্যালু কত? 1। 1 স্কোয়ার 1 হবে, তাহলে 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এইটাই বলেছিলাম উপরে। তো এটা দেওয়া থাকলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা থাকলে ডাইরেক্ট আমরা লিখবো 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে? নেক্সট আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এরকম দিয়ে দেয় সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, তাহলে আমরা কি করতে পারি? এটাকে ডাইরেক্ট আমরা লিখবো যে 1 - 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ভাই আগেরটা দেখো স্কোয়ার হচ্ছিল, ওই জন্য 2 আসছিল এখানে। এখানে 6 দেখেই বুঝতে পারছি কিউব আসবে, ওই জন্য এখানে একটা 3 বসবে। এইভাবে এই দুটো মনে রাখতে পারো। আচ্ছা, এটা কি করে আসছে এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের, আর এটা কি করে আসছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি বললাম যে সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, এটাকে ভেঙে ব্রেক করে আমরা এইভাবে লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় এটাকে ভাঙতে পারি। এ কিউব মানে সাইন স্কোয়ারের কিউব আর কস স্কোয়ারের কিউব, তাহলে এ কিউব আর বি কিউব এখানে পেয়ে গেলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ এ মানে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি মানে এখানে কস স্কোয়ার থিটা। ওকে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বি স্কোয়ার, মাইনাসের এ বি আসে, তাই না? তো মাইনাসের এখান থেকে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে? ভাই এটার ভ্যালু কি হয়? 1 হয়। 1 দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 1ই পড়ে থাকবে। আর এইখানে একটু আগে দেখলাম যে সাইন টু দি পাওয়ার 4 থিটা আর কস টু দি পাওয়ার 4 থিটা, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, একটু আগে দেখলাম। আর মাইনাসের এখানে আরেকটা সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা পড়ে আছে, তাহলে ভাই এলো 1 - 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে? এই জিনিসটা মনে রাখতে হবে। তো পাওয়ার 6 দেওয়া থাকলে ডাইরেক্ট আমরা এটা লিখবো। ওকে? আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি। স্লাইড নিতে হবে আমার। আচ্ছা ছাড়ো।
কতগুলো ফর্মুলা এখানে যেটা বললাম ওটাই এখানে লিখে দেওয়া আছে, একবার দেখে নিন, একবার দেখে নিন। আর এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ট্যান দিয়ে দিয়েছে, এটা পরে করাচ্ছি, এটা পরে করাচ্ছি। তো এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা এখানে তো দেখতে পাচ্ছি যে cot 20 ডিগ্রি আর 70 ডিগ্রি এরকম দেওয়া আছে, তাই না ভাই? মানে কি দেখতে পাচ্ছি, এই দুটোর যোগফল 90 ডিগ্রির সমান, তাই না? কট আর কোসেক দেওয়া থাকবে। ওকে, কোনো কোনো সময় কোশ্চেনে কি করবে, কোনো কোনো সময় কোশ্চেনে এখানে এই যে tan 20 আর এই যে cosec 70 দেওয়া আছে, ট্যানের জায়গায় ট্যানটাকে চেঞ্জ করে কটে লিখে দেবে ভাই, কোসেকটাকে চেঞ্জ করে এখানে সেকে লিখে দেবে, তাহলেও ভাই এটা 2 এর সমানই হবে। ওকে, অ্যাকচুয়ালি পরীক্ষায় এতদিন কোশ্চেন কেমন হতো দেখাচ্ছি। একটা স্লাইড নিয়ে নিই, right? একটা স্লাইড তো আমার এই তো আহ, এখানে দেখো এতদিন এখানে পরীক্ষায় কেমন অঙ্ক নিত, 1 প্লাস করে দিল কট থিটা, ওকে, মাইনাস কোসেক থিটা আর ইন্টু 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা ইকুয়াল টু কত হবে বলো? এবার তখন আমাদের অ্যাপ্রোচ তাহলে কি হতো, আমরা বললাম যে এই অঙ্কটাকে ডাইরেক্ট এখান থেকে গুণ করে আমরা করতে পারি, ঠিক আছে? ওটা হচ্ছে একদম বেসিক মেথড, মানে হচ্ছে যারা ওই ক্লাস 3 4 পড়ে তারা এরকম একটার সাথে একটা এরকম গুণ করে করে লিখবে, ঠিক আছে? তা বাড়িতে করে নিও, ওটা আর দেখাচ্ছি না। আর একটা হচ্ছে থিটার ভ্যালু তুমি বললে যে 45 ফুট করে দিই, ট্যান কট আছে কোসেক আর সেক আছে, তাহলে 45 আমার পক্ষে সুইটেবল হবে, তাহলে 45 ফুট করে দাও। এখানে দেখো আমি কি পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, তাই না? এখান থেকে 2 হয়ে যাচ্ছে, মাইনাস এখান থেকে √2, আর এখান থেকেও ভাই 2 পাচ্ছি, 2 আর প্লাসের √2, স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় পড়ে গেল, তাহলে 4 - 2, তার মানে অ্যান্সার কত, 2 হচ্ছে ভাই, ঠিক আছে? এই জিনিসটাই কি না, এই জিনিসটাই হচ্ছে থিওরেম। এটাই থিওরেমে পুট করে এবার ওরা কি করলো, এই থিটার জায়গায় তোমাকে এখানে ভ্যালু পুট করে দিল, মানে অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দিল 20 70, ঠিক আছে? আর কিচ্ছু না, থিটার জায়গায় এখানে 20 পুট করে দিল। কেন এখানে 70 করলাম, কেননা ভাই দুটো যোগফল ভাই এখানে 90 ডিগ্রি হচ্ছে, যেটা আমরা ফর্মুলাই দেখেছিলাম, এই দেখো 90 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে এটা 2 এর সমান আমরা রাইট নিতে হবে। এবার দেখো আমি বললাম যে cos কিউব আলফা দেওয়া আছে, cos কিউব আলফা প্লাস cos কিউব 120 প্লাস আলফা প্লাস cos কিউব 120 মাইনাস আলফা। এটার ভ্যালু কি হবে তোমাকে যদি জিজ্ঞেস করে, এটার ভ্যালু কি হবে, এটার তো ডাইরেক্ট ফর্মুলা আছে। তো দেখো ফর্মুলাটা কোথা থেকে এসেছে ভাই, তাহলে আমি বললাম যে এখান থেকে কিউব, কিউবের এখানে ফর্মুলাই আমরা ডাইরেক্ট এখানে পুট করে দিই, ঠিক আছে? তাহলে মানে কিউবের ফর্মুলাই পুট করব বলতে কি বলতে চাইছি ভাই, এই দেখো cos 3 থিটা আর sin 3 থিটার ফর্মুলা আমরা পড়েছিলাম, তাই না? তাহলে cos 3 থিটা ইকুয়াল টু কি হতো ভাই, ফর্মুলা কি ছিল এখান থেকে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটাই ছিল ফর্মুলা। এখানে আমার কি দরকার, এখানে cos কিউব থিটা দরকার, তাহলে cos কিউব থিটা ইকুয়াল টু কি হচ্ছে ভাই, cos কিউব থিটা ইকুয়াল টু, এটা এই সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে এখান থেকে 3 cos থিটা মাইনাস cos 3 থিটা/4, এই জিনিসটাই না পাচ্ছি, সেই জন্য আমি বললাম cos কিউব থিটার ভ্যালু এখানে পুট করে দিই, ঠিক আছে? cos কিউব থিটার ভ্যালু তার মানে কি পেয়ে গেলাম ভাই, 3 cos আলফা প্লাস cos 3 আলফা/4, বোঝা গেল কোথা থেকে পাচ্ছি এটা? প্লাস আমি বললাম যে এইটাকেও আমি চেঞ্জ করে দিই, তাহলে এইখানে কি হবে, বাই 4 তো আসবেই, আর cos কিউব
আলফা, মানে 120 প্লাস আলফা, এখানে টোটাল অ্যাঙ্গেলটা আছে, তার মানে 3 cos 120 প্লাস আলফা, ওকে, প্লাস cos টি আলফা আছে, তার মানে থ্রিটা এখানে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে ভাই। থ্রি মাল্টিপ্লাই হলে কত পাচ্ছি এখানে, 3 12 36, মানে 360 প্লাস 3 আলফা। আচ্ছা একটা কথা বলো, 360 প্লাস 3 আলফা কোন কোয়াড্রেন্টে পড়ছে ভাই? 360 প্লাস 3 আলফা, তার মানে ফার্স্টে পড়ে যাচ্ছে, তাই তো? উল্টো দিক দিয়ে ঘুরছে, আরো অ্যাঙ্গেল বাড়িয়ে দিলাম, মানে ফার্স্টে পড়ে গেল, তাই না? তার মানে এটা ইকুয়াল টু 90 ইভেন মাল্টিপল দেখতে পাচ্ছি, তাহলে এটা চেঞ্জ হবে না, কসই পড়ে থাকবে, আর কসটা পজিটিভে আসবে। cos 3 আলফা হবে কি হবে না বলো? cos 3 আলফা হবে ভাই, ডাইরেক্ট লিখে দিলাম। প্লাস প্লাস দিয়ে cos³ আলফা, তাহলে এইটাকেও এবার চেঞ্জ করে দেবো, 3 cos আলফা, মানে 120 মাইনাস আলফা, ওকে। আর প্লাসের এখান থেকে কত লিখবো, cos 3 আলফা, তার মানে এখানেও ভিতরে ভাই গুণ হয়ে যাবে, তাহলে cos 360 মাইনাস 3 আলফা। এবার বলো 360 মাইনাস 3 আলফা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। এখনো ভাই এটা পজিটিভেই থাকবে, ওকে। তাহলে ডাইরেক্ট এইটার জায়গায় আমরা লিখতে পারি cos 3 আলফা, লিখতে পারি। এটাও পজিটিভ হচ্ছে ভাই, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়। এবার বললাম গোটা রাশি থেকে আমি 1/4 কমন নিয়ে নিলাম, কমন নিলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 3 কমন যাচ্ছে, তাহলে এখান থেকে 3 কমন নিয়ে আমি ভিতরে শুধু এইটুকু লিখে দিলাম cos আলফা, 3 এটার থেকে কমন যাচ্ছে, তাহলে এখানে লিখে দিলাম প্লাস cos 120 প্লাস আলফা, 3 এটার থেকে কমন যাচ্ছে, প্লাস cos 120 মাইনাস আলফা, ওকে। প্লাস কত পড়ে আছে ভাই, এই একটা, এই দুটো, এই তিনটে cos 3 আলফা পেয়েছি, তাহলে এটা ভাই আগের লাইন, হ্যাঁ, তিনটে cos 3 আলফা পেয়েছি, তাহলে প্লাস 3 cos 3 আলফা লিখতে পারি, পারি। এবার দেখো এইখানে বলছে কি 120 প্লাস আলফা, 120 মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে ভাই এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, 2 cos 120 ইন্টু cos আলফা হয়ে গেল, ঠিক আছে? তাই cos 120 মানে কত হচ্ছে, মাইনাস হাফ হয় কি হয় না? হয়। 2 থেকে 2 কেটে গেল, এখানে তার মানে cos আলফা মাইনাসের, আর এখানে প্লাসের cos আলফা, এই দুটো ভাই কেটে যাবে, কেটে যাবে। তাহলে ভিতরে কি পড়ে থাকলো, ভিতরে কিছুই পড়ে থাকলো না, শুধু এই তিনটা পড়ে থাকলো, 3/4 cos 3 আলফা, বোঝা গেল? তাহলে ডাইরেক্ট আমরা এটা পেলাম, তোমাদের এত প্রুফ মনে রাখার দরকার নেই, যদি এটা দেওয়া থাকে তাহলে এটা হবে, ব্যাস, মুখস্থ করবে। এখান থেকে আরো কয়েকটা ফর্মুলা পাই আমরা, সেটা লিখে দিচ্ছি। ট্যান দিয়ে করলে যদি বলি ট্যান থিটা মাইনাস ট্যান 60 মাইনাস থিটা প্লাস ট্যান 60 প্লাস থিটা, তাহলে ভাই এটা ইকুয়াল টু কি হবে, 3 tan 3 থিটা, ওকে। যদি কট দিয়ে বলে কট থিটা মাইনাস কট 60 মাইনাস থিটা প্লাস কট 60 প্লাস থিটা, তাহলে এটার ফর্মুলা কি হবে, 3 cot 3 থিটা। এবার এইটার কনসেপ্টটা বলতে হবে, এটা বলে দিচ্ছি। এ দেখো এই কটা ফর্মুলা ধারা মুখস্থ রাখ, হয় এটা, হয় এটা, অর দিয়ে লিখে নাও এটা। ভাই এটার থেকে ড্রাইভ হয়ে এটা আসছে, কি করে আসছে দেখো, এখানে বলছে কি sin³ 240 প্লাস আলফা, তাই তো? ভাই এই অ্যাঙ্গেলটাকে এখানে চেঞ্জ করে দিয়ে -sin³ 120 মাইনাস আলফা করেছে, কেন করেছে? এই গোটাটাই তো একটা অ্যাঙ্গেল, তাই না? তাহলে sin³ 360 মাইনাস আলফা, মানে এই গোটা অ্যাঙ্গেলটা -240 মাইনাস আলফা যদি আমরা করি, তার মানে 360 দেখতে পাচ্ছি কি 90, ইভেন মাল্টিপল চেঞ্জ হবে না, sin³ থাকবে, sin³ এসছে ভাই। কোন কোয়াড্রেন্টে পড়ছে, 360 থেকে আমি কিছু মাইনাস করছি, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, নেগেটিভ সাইন বসিয়েছি।
আর 240 থেকে 360 মাইনাস করে দেখো 120 পড়ে থাকছে, আর মাইনাসের এখানে আলফা আছে, মাইনাসের আলফা পড়ে, হয় এটা নালে এটা, জাস্ট এখানে চেঞ্জ করে দিয়ে সাইনটা মাইনাসে করে দিয়েছে। কিন্তু কসের বেলায় কিন্তু এখানে পজিটিভই থাকছে, কেন? কেননা 360 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভের হয়, বুঝা গেল? সাইনের ক্ষেত্রে এটা নেগেটিভ আসবে, কসের ক্ষেত্রে -3/4 আসবে না, +3/4 আসবে, কেন? কেননা কস ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়। একটু আগে এই ফর্মুলা প্রুফ করে দেখালাম কেন হচ্ছে। আচ্ছা, এখান থেকে আরো যে বলে দিলাম এটা, এখান থেকে এগুলো মনে রাখবেন। এই যে এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক কাজে লাগবে, এগুলো মুখস্থ করে রাখবে। সাইন 18 কিংবা কস 72 বলুক √5 - 1/4, কস 36 কিংবা সাইন 54 বলুক √5 + 1/4। ওকে, এই কনসেপ্টটা বলতে হবে। ওয়েট, হ্যাঁ, দেখো যদি এরকম বলে কস আলফা ইন্টু কস 2 আলফা ইন্টু কস 4 আলফা, ডবল হতে হতে যাবে। ওকে, কস 4 আলফা ডট 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 চলতে থাকলো, এন টাইমস আছে, কতবার আছে আমি জানি না, ইনফাইনাইট বার থাকতে পারে। তাহলে এটা কি হবে? এটার ভ্যালু হয়ে যাবে -1/2 টু দি পাওয়ার n। ঠিক আছে? আচ্ছা, এন থেকে পাবো? এন এর ভ্যালু কি হবে? ইফ, মানে লিখে দাও, ইফ আলফা ইকুয়াল টু, আলফা মানে এই অ্যাঙ্গেলটা ভাই, আলফা ইকুয়াল টু π/2 টু দি পাওয়ার n - 1 হয়, এখান থেকেই এন এর ভ্যালুটা পেয়ে যাব। হবে না? কিরকম ভাবে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। আর এখানে এইটার আর একটা ভ্যালু পসিবল, ইকুয়াল টু মাইনাস না হয়ে 1/2 টু দি পাওয়ার n হতে পারে। ওকে, কখন? এটা কখন পসিবল না, ইফ, যদি আলফা ইকুয়াল টু π/2 টু দি পাওয়ার n+1 হয়। ওকে, এখানে প্লাস থাকলে এটাও প্লাস হবে, এখানে যদি -1 হয় তাহলে এটাও মাইনাস হবে। ওকে, আচ্ছা কি করে হচ্ছে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখো। আমি বললাম cos π/7 আছে ইন্টু cos 2π/7 আছে, ডবল হয়ে যাচ্ছে ভাই। এটারও ডবল হচ্ছে cos 4π/7, আবার ডবল হতে হতে যাচ্ছে, এত পর্যন্ত। এইটার ভ্যালু তোমাকে জিজ্ঞেস করেছে ভাই, তো এটার ভ্যালু কি করে বের করবে? ইফ আলফা ইকুয়াল টু কত হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে, তাই না? মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি π/7 আছে, তাহলে আলফা ইকুয়াল টু π/2 টু দি পাওয়ার n - 1 কিংবা +1 আমরা চেক করি, তাই না? তাহলে আমি বললাম এখানে আলফা কত ভাই, তুমি বললে যে দাদা পাই, আর নিচে 7 দেওয়া আছে, তো 7কে আমরা কি করে লিখতে পারি ভাই? 2 টু দি পাওয়ার 3 মানে 2³ -1 লিখতে পারি, তাহলেই না 7 হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে -1 আসছে, অ্যান্সার তো নেগেটিভে আসবে কনফার্ম। তাহলে 1/2 টু দি পাওয়ার n থাকে, n এর ভ্যালু কত? 3, তাহলে এখানে 3 বসিয়ে দাও, অ্যান্সার কত? -1/8। বুঝা গেল? আচ্ছা, ট্যান দিয়ে যে একটা ফর্মুলা দেখালাম, এই যে ট্যান দিয়ে যে ফর্মুলা দেখালাম, আচ্ছা এটা নেগেটিভে আছে, নেগেটিভে হলে এখানে 60 মাইনাস থেকে চলে আসবে। ওকে, ট্যান দিয়ে এই ফর্মুলাতে একটা ম্যাথ দিতে পারে, এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি। ট্যান 10 ডিগ্রি, ট্যান মাইনাস ট্যান 50 প্লাস ট্যান 70।
এটার ভ্যালু কত হবে বলো? তাহলে কি বলবো এটা? আমরা জানি 3 tan 3 থিটা হয়, তার মানে 3 tan 3 থিটা ভ্যালু কত? 10, তার মানে 30 হয়ে যাবে ভাই। ওকে, তাহলে 3 গুণ কত হচ্ছে? 1/√3, √3 দিয়ে কাটবো, একবার √3 বার পরে থাকবে, অ্যান্সার কত ভাই? √3। ওকে, এরকম ছোট ছোট ম্যাথ দিতে পারে। হুম, এই যে এই অঙ্কটা করো। এক বাই 16 হয়েছে সবার, 1/16 সবার হয়েছে ভাই, না বলবো? ভাই এখানে অ্যাঙ্গেল দেখবো, অ্যাঙ্গেলটা তার মানে এখানে কত? আলফা ইকুয়াল টু π/2 এটাকে 17কে কিভাবে ভাঙতে পারি? তার মানে 2 টু দি পাওয়ার n+1 কিংবা -1 এই ফরম্যাটে পড়ে, আমরা জানি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা +1 ফরম্যাটে পড়বে, কারণ 16 বার যাচ্ছে। তারপরে তো ভাই এক যোগ করবো আমরা, তাই না? তার মানে 2 টু দি পাওয়ার n+1 এইটার ভ্যালুই ভাই 17, তাই তো? তাহলে এখানে n এর ভ্যালু কত পুট করতে হবে? না, n এখানে 2 টু দি পাওয়ার 4 পুট করতে হবে, +1। ওকে, তাহলে এখানে প্লাসের আসবে 1/2 টু দি পাওয়ার n, মানে 4, মানে 1/16। কয়েকটা? হুম, 1/32 হয়েছে সবার? তো হয়ে যাবে কিছু না, তাহলে এগুলো সব পারবে, এগুলো হোমওয়ার্ক দিয়ে রাখবে, এগুলো হয়ে যাবে। এটা করো। এক বাই আট, প্লাস না মাইনাস? -1/8। দেখো, অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমরা কি শিখেছি? না, ফর্মুলাটা শিখেছি আগে পাই থাকবে, তারপরে 2 পাই হবে, তারপরে 4 পাই হবে, তাই তো? এরকম করতে করতে ডাবল হতে হতে যাবে। এখানে 2 পাই/9 দিয়ে দিয়েছে, তার মানে কি এখানে 2 পাই/9 দিয়ে শুরু হওয়া উচিত ছিল? ছিল না, এখানে পাই/9 হতো, তারপরে 2 পাই/9 হতো, তারপরে 4 পাই/9 হতো, এরকম করে করে ডাবল হতে হবে। ঠিক আছে, তাহলে একটা মিসিং দেখতে পাচ্ছি, তাহলে কি করব? না, আমি বললাম যে 8 পাই/9 এইটাকে আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে, তার মানে এইটাকে চেঞ্জ করলে কি হচ্ছে? দেখো, ফার্স্ট 8 পাই/9,
তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে cos 9 pi minus pi by 9 লিখতে পারি। মানে কি হচ্ছে cos pi minus pi by 9 পাচ্ছি। পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি। তার মানে এখানে কি পেয়ে গেলাম? cos 180 মাইনাস থিটা, এই ফর্মেটে পেয়ে গেলাম। 180 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, যেখানে সাইন পজিটিভ কিন্তু কস তো নেগেটিভের হয়, তাই না? তাহলে এটার ভ্যালু কত হলো? মাইনাস কস পাই বাই 9 পেয়ে গেলাম। তাহলে এই 8 পাই বাই 9 এটার জায়গায় আমি লিখতে পারি মাইনাস কস পাই বাই 9। ব্যাস, এটাকে আমি প্রথমে পাঠিয়ে দিই, এটাকে আমি প্রথমে পাঠিয়ে দিই। তাহলে আমার ফরম্যাট কি পেয়ে গেলাম? যে পাই বাই 9, 2 পাই বাই 9, 4 পাই বাই 9 এত পর্যন্ত আছে। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? বাইরে তো এই একটা মাইনাস আছে, সেই মাইনাসটাকে আমি ভেতরে রেখে দিলাম। আর এখানে যে আমি পেলাম যে cos পাই বাই 9 ইন্টু cos 2 পাই বাই 9 ইন্টু cos 4 পাই বাই 9, এটার ভ্যালু কত হবে? বাইরে একটা মাইনাস ছিল, মাইনাস রেখে দিলাম। Okay? এইটার ভ্যালু কত হচ্ছে? তার মানে দেখতে পাচ্ছি যে পাই পাই বাই 2³ + 1, তাই না? তাহলে 1 বাই, এটা পজিটিভের এলো, 1/2³ মানে ভিতরে তো ভাই এইটার ভ্যালু বেরোলো 1/8, কিন্তু বাইরে একটা মাইনাস আছে, এই জন্য অ্যান্সার -1/8। নেক্সট। চেঞ্জ করে দিতাম, মানে আমি বললাম যে cos 36 আছে, তো cos 36 এখানে লিখে দিলাম, কিন্তু cos কত আছে? 72 আছে, দুই গুণ দেখতে পাচ্ছি 72, তাই তো? তার মানে 72, 72 ডিগ্রি। আচ্ছা, cos 108 আছে, তার মানে cos 108 মানে আমরা কি লিখতে পারি? আমরা এখানে চেঞ্জ করতে পারি 180, 180 দিয়ে চেঞ্জ করতে পারি। 180 -72 করলে 108 পাই না? পাই। তাহলে 180 যেহেতু লিখছি, তার মানে কস চেঞ্জ হবে না, কস তো কসেই থাকবে, কিন্তু 180 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে নেগেটিভের কস 72 লিখতে পারি, আমরা লিখতে পারি। আর এই যে 144 যেটা দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি মাইনাসের মাইনাসের কস 36 ডিগ্রি লিখতে পারি। সবগুলো তো গুণের আকারে আছে, তার মানে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে না? তাহলে অ্যাকচুয়ালি এটাকে কি পেলাম? এটা পেলাম যে cos 36 ডিগ্রি ইন্টু cos 72 ডিগ্রি, এটা স্কোয়ার, তাই তো? আচ্ছা, 36 মানে এটাকে পায়ের হিসাবে কি করে লিখতে পারি আমরা? তার মানে cos π/5 লিখতে পারি, তাই তো? ইন্টু cos 72কে 2π/5 লিখতে পারি, এইটারই স্কোয়ার দেওয়া আছে, তাই না? তাহলে এটার ভ্যালু কি হবে? আলফা ইকুয়াল টু এখানে কত? π/2² + 1, নিচে যেহেতু 5 আছে, 2² + 1, তাহলে অ্যান্সার কত? যে 1/2², এইটার আবার হোল স্কোয়ার, তাই না? যেহেতু স্কোয়ার দেওয়া আছে।
তার মানে 2 × 4, 4 × 16, 1/16 অ্যান্সার। এটা করো। এটা তো ফর্মুলা, একটু আগে ফর্মুলা বলে দিলাম। তো ফর্মুলায় পুট করলেই হয়ে যাবে। ফর্মুলা বেসড কয়েকটা করি, বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হবে এটা? নাকি ফর্মুলা মনে নেই? ফর্মুলা মনে করিয়ে দেবো। কস কিউব থিটা প্লাস কস কিউব 120 মাইনাস থিটা প্লাস কস কিউব 120 প্লাস থিটা যদি থাকে, তাহলে এটার ফর্মুলা কি হয়? 3/4। কসের বেলায় 3/4, কিন্তু সাইন হলে -3/4 হতো, তাই না? 3/4 কস পি থিটা হয় ফর্মুলা। এবার করো, এবার তো হবে।3√3/8। নেক্সট। এবার তো সোজা, কিচ্ছু নাই। 3/4 কস 3 থিটা, তার মানে কস 3×15 = 45। কস 45 এর ভ্যালু কত? 4√2। সাইন আছে, সাইন দিয়ে একটা করে নাও। সাইনের বদলে কি বললাম? মাইনাস চলে আসে ভাই। -3/4 সাইন 3 থিটা, তাই না? তাহলে এখানে অ্যান্সার কি হবে? -3/4 সাইন 3×15 = 45, তাহলে মাইনাসের 3/4√2। পারবে? তোমার। এটা হোমওয়ার্ক করবে। টেন দিয়ে দিন। এই যে, মনে পড়ছে? এটা কথা বলেছিলাম আনসার। 90 হচ্ছে 2। ফর্মুলার ম্যাথ ভাই, ফর্মুলার। ডাইরেক্ট চোখ বন্ধ করে 2। এবার এই অঙ্কটাই কিরকম করতে পারে? এ দেখো, এখানে কি করেছে? চেঞ্জ করে দিয়েছে, কিচ্ছু নেই ভাই। এখানে সেক ছিল, কট ছিল, কোসেক আর ট্যানের সম্পর্ক ছিল। কোসেক আর ট্যানের সম্পর্কে এখানে মাইনাস ছিল ভাই। এটাকেই দেখো চেঞ্জ করে দিয়েছে, কিছুই না। এখানে ট্যান কোসেক দিয়ে দিয়েছে, এখানে কট কোসেক দিয়ে কিচ্ছু না, শুধু এখানে চেঞ্জ করে দিয়েছে। অ্যান্সার কত হবে? সেই 2 হবে। এরকম করে করো।
হবে এটা? এটা ফর্মুলার ম্যাথ, এটা আগের দিন লাস্ট ক্লাসে এই ফর্মুলাটা শিখিয়েছিলাম যে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 60 প্লাস থিটা, 60 মাইনাস থিটা আগে লিখি, এটাই ছিল ফর্মুলাটা, প্লাস cos স্কয়ার 60 প্লাস থিটা ইকুয়াল টু কি হয়, 3/2। ওকে, বলেছিলাম কি এটা লাস্ট ক্লাসে নাকি বলিনি? তোমরা বলছো না, আই হোপ বলে দিয়েছি এটা। নেক্সট, এটাও এটাও দেখে কিছু বুঝতে পারছো? এই 1/sec দিয়ে দিয়েছে, 1/sec মানে কি cos, এখানে cos স্কয়ার 21 প্লাস এটাও কি cos স্কয়ার 39, মানে sin স্কয়ার 9 দিয়ে দিয়েছে ভাই। তো sin কে আমি যদি cos এ চেঞ্জ করি তাহলে এটা cos স্কয়ার 81 হবে না? cos স্কয়ার 81 হবে। দেখো, থিটা 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, কত হবে অ্যান্সার? 3/2। এটা করো দেখি এটা মনে আছে কিনা। মনে পড়ছে একটা কনসেপ্ট শিখিয়েছিলাম যে a sec থিটা মাইনাস b tan থিটা, এটা যদি c দেওয়া থাকে আর এখানে যদি a tan থিটা মাইনাস b sec থিটা ইকুয়াল টু d দেওয়া থাকে, কনক্লুশন কি পাই? এক্স্যাক্টলি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার মাইনাস d স্কয়ার হয়, তাই তো? এটাই তো এখানে থাকবে। এখানে কত দেওয়া আছে? 13 sec থিটা মাইনাস 12 tan থিটা, এটা ইকুয়াল টু 5 কোসেক থিটা বলে দিয়েছে ভাই। এইখানে যেটা তার মানে উল্টো কফিসিয়েন্ট দেখতে পাচ্ছি, কফিসিয়েন্ট উল্টো আছে, তার মানে 13 tan থিটা মাইনাস 12 sec থিটা, এটা ইকুয়াল টু কি হবে জানি না, তো এটাকে ডি ধরে নিই আমরা, মানে এটা সি, এটা তো আমাদের কাছে ডি, তাই না? তাহলে এখান থেকে কত হবে? 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু 5, 5 স্কয়ার কোসেক স্কয়ার হবে, 25 কোসেক স্কয়ার থিটা মাইনাস ডি স্কয়ার। তো ডি স্কয়ার এখান থেকে বার করতে হবে। 5, 12, 13 ট্রিপলেট হয় আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে 5 স্কয়ার চলে আসবে, 5 স্কয়ার আসলে ডি স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার কমন নিয়ে নিলাম। ওকে, 5 স্কয়ার কমন নিলে এখান থেকে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 করে থাকে। কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি এখানে? কট। তাহলে ডি ইকুয়াল টু, টোটালটা রুট করে দিলাম, টোটালটা রুট করলে স্কয়ার উড়ে যাবে ভাই, তাহলে 5 কট থিটা পড়ে থাকলো। তাহলে এইখানে উপরে কত? 25 কট থিটা, নিচে 5 কট থিটা, কট কট হয়ে গেল, 5 দিয়ে কাটলে 5। এবার দেখো, ভ্যালু পুটিং আমরা শিখেছিলাম, তাই না? ভ্যালু পুটিং, ভ্যালু পুটিং এ কি শিখেছিলাম? যে আমরা অ্যাঙ্গেলকে আমরা ধরে নেবো আমাদের সুবিধা অনুযায়ী, সাইন কিংবা কস থাকলে 90 কিংবা 0 ধরবো আমরা, ঠিক আছে? 45ও ধরতে পারি। আর তারপরে ট্যান কিংবা কট থাকলে ডাইরেক্ট 45 ধরবো কিংবা 135 ধরবো, অ্যাঙ্গেলের ভ্যালু ধরে আমরা করেছিলাম, তাই না? পুট এনিথিং, অ্যাঙ্গেলের ভ্যালু ধরে করেছিলাম। এনিথিং বলতে এখানে 0, 90, 45 এইসব অ্যান্ড সো অন, এইসব ধরে করেছিলাম। তাই কিছু কিছু অঙ্ক আছে যেখানে আমাদের
অ্যাঙ্গেলের ভ্যালু পুট করলে কোশ্চেনটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে? তো সেইখানে ভ্যালু পুট আমরা কি করব, একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নেব। ট্রায়াঙ্গেল বানিয়ে নিয়ে 3 4 5 ধরে নেব। এটাকে এটা হিসাবে ধরে 3 4 5 ধরে করে এইটাও হচ্ছে আর একটা টাইপের ভ্যালু পুটিং। যেমন এখানে দেখো, এখানে সাইন কস দেওয়া আছে, ট্যান আবার কট দেওয়া আছে। তো ভাই এখানে কোন ভ্যালুটা আমরা পুট করতে পারতাম? 45 পুট করতে পারতাম। 45 পুট করলে কি হচ্ছে দেখো, ট্যান আর কটের বেলায় তো সোজা, এখানে 1 1 হয়ে যাবে। কিন্তু সাইন আর কসে 45 মানে 1/√2, 1/√2 চলে আসছে। তো বাই মায়ের অনেক ঝামেলা চলে আসছে, মানে এখানে ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। আমি বললাম যে এত কিছু রুটের ক্যালকুলেশন না করে আমরা এখানে 3 4 5 ট্রায়াঙ্গেল বানিয়ে ধরে নিই। তাহলে সাইন থিটা মানে কত হচ্ছে ভাই, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস মানে 3/5। ওকে, বাই 1 প্লাস কস মানে এখানে কত হচ্ছে ভাই, 4/5 মানে এখানে 9/5 প্লাস এখানে কত 1 প্লাস কস মানে এখানে 9/5, এখানে সাইন মানে 3/5 বাই 1, আর এখানে কত হচ্ছে 3/4 প্লাস 4/3 গুণের আকারে আছে। তো এখান থেকে কত পাচ্ছি, 5 5 কেটে গেল, 3 দিয়ে কাটছে, 3 3 9, তার মানে 1/3 পড়ে থাকছে, প্লাস এখানে কত পড়ে থাকছে, শুধু 3 পড়ে থাকছে। আর এখানে কত, 3 4 12 16 25, তার মানে 12/25। অ্যান্সার কত হচ্ছে ভাই, 9 10/3 গুণ 12/25, 3 4 12, 5 2 10, 5 5 25, 8/5, তাই তো? 8/5, 8/5 মানে এবার অ্যান্সারেও আমাদের ভ্যালু পুট করতে হবে। তার মানে বুঝতে পারছি কস কত হচ্ছে 4/5, তবে 2 cos মানে কত হবে 8/5। বলো ক্লিয়ার? নেক্সট। এটা করো, এটা খুব ইজি আছে। তার মানে ট্যান আর কট দেওয়া আছে, তাই তো? ট্যান আর কট মানে আমি বুঝতে পারছি 45-এ গিয়ে ট্যান আর কট এক হচ্ছে, তাই তো? তা আমি বললাম যে থিটা ইকুয়াল টু, তাহলে সব থেকে সোজা হবে থিটা/2 দেওয়া আছে, তাই তো? 45 বানালে আমার সব থেকে সোজা হবে, তাহলে থিটা ইকুয়াল টু 90 পুট করে দিই আমি, তাহলে না এটা 45, এটা এক হচ্ছে, এটা 45 মানে এক হচ্ছে। তো অপশনে খুঁজবে যে দুই কোথায় হচ্ছে আমার, তাহলে দুই কোথায় হচ্ছে, একটা অপশনে 2 কোসেক। এরকম কটা হোমওয়ার্ক করে রাখবে, ভ্যালু পুটিং এর ম্যাথ এগুলো, এটাও হোমওয়ার্ক করে রাখবে। তো দেখে বুঝবে সেক আছে, ট্যান আছে, সাইন আছে, আবার কোসেক কস সবকিছু এখানে দিয়ে দিয়েছে। তার মানে 45 ফুট করলে কি এখানে হবে, ট্যানের বেলায় তো সোজা হচ্ছে আমার, এখানে 1/√2 পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এখানে ট্রায়াঙ্গেল বানিয়ে নিলে সোজা হবে। এটাও হোমওয়ার্ক করে রাখবে। এটা তো করিয়ে দিয়েছিলাম। আচ্ছা করো, এর মতো করো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কি অ্যাপ্রোচ লাগাতে পারি? হবে কারণ সিম্পল ব্যাপার, আমরা দেখতে পাচ্ছি এখানে কস দিয়েছে, তাই না? এখানে এম এর এম এর রেসপেক্টে এখানে অ্যান্সার বের করতে হবে। মানে ভাই আমি বললাম যে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিই 3 4 5-এর,
তিন চার পাঁচের ট্রায়াঙ্গেল বানিয়ে আমি দেখে নিই, তিন চার পাঁচের ট্রায়াঙ্গেল বানিয়ে দেখে নিই যেখানে এম এর ভ্যালুটা কত বেরোচ্ছে। তোমার সেক আমি যদি বলি, তোমার সেক কত হচ্ছে এখানে, 5/4। ট্যান কত হচ্ছে, 3/4। মানে এম ইকুয়াল টু এখানে কত পাচ্ছি, 8/4 মানে 2। এম এর ভ্যালু 2 পেয়ে গেলাম। কস বের করতে বলেছে, কস মানে কত, কস মানে হচ্ছে এখানে আমাদের অনুযায়ী 4/5। অ্যান্সারে 4/5 কোথায় আছে, এম এর ভ্যালু এখানে পুট করে দাও, এম এর ভ্যালু 2 বেরিয়েছে, অপশন ডি তে দেখো পুট করলে 4/5 আসছে। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এরকম করে করে একটু সব ভ্যালু পুটে গেলে হয়ে যাবে কাছে। এটাও দেখেই বুঝতে পারছো এর ভ্যালু আমরা কি পুট করতে পারি। তবে করলাম এরকম। ঠিক আছে, চলো এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাস তোমাদের পরশু দিন, তাই তো? কালকে ছুটি, আবার পরশু দিন নেক্সট ক্লাস।